আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস সাহেব, উনি সম্ভবত পুরোপুরি প্রায় শেষ পর্যায়ে উনি সরকারে আসতেছে। যে সরকার একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেবে দেশকে। আমরা আশা করি যে তরুণ প্রজন্ম, তার শিক্ষিত প্রজন্ম, যা তাদের আজকের এই এত ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত করা হয়েছে বাংলাদেশকে। তো আমরা আশা করব ওনার কাছ থেকে যে উনি তো বিশ্বের কাছে খুব ভালো পরিচিত, যেন এই সংকট মুহূর্তটা তাড়াতাড়ি কাটতে পারে, তার জন্য আমরা আশাবাদী। আর আমাদেরকে এই তরুণ প্রজন্ম, আজকে যারা রাজনৈতিক দল ভবিষ্যতে আসবেন, ভুইলা যাবেন না, এই তরুণ প্রজন্ম কিন্তু এই যে ছোট ছোট তরুণ প্রজন্ম, তারাও কিন্তু দেখছে যে এই প্রজন্ম কিভাবে বন্দুকের গুলির সামনে বুক পেতে দিতে পারে। তো সুতরাং আইসাই যে মনে করবেন যে আবার শুরু করি দেশে রঙ্গলীলা, যেভাবে ইচ্ছা খাই, এই তরুণ প্রজন্ম ভুইলা যাইবেন না। আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, যেই দলই আসবেন আপনারা, আর আমাদেরকে, আমাদের আজকের তরুণ প্রজন্মকে বলবো, যেই জায়গায় দেখবেন যে ঘুষ খায়, চাঁদাবাজি হয়, রুখে দাঁড়ান তাদেরকে। এই সোনার বাংলা আমাদেরকে গড়তে হবে। এই সোনার বাংলা সবার, কোনো রাজনৈতিক দল, কোনো বাবার, কারো না, কারো বাবারও না, কারো স্বামীরও না। সুতরাং এই সোনার বাংলা আমাদেরকেই গড়তে হবে। এখন থেকে যেখানে দেখবেন প্রত্যেকটাই, যে ভূমি অফিস বলেন, সাব রেজিস্টার অফিস বলেন, যারা চাঁদাবাজি করবে, বেশি টাকা চাইবে, থুত নারমাইতে দিবেন। যদি গেলি প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ, এই যে আজকে দেখেন একজন রাষ্ট্র প্রধানমন্ত্রী, যে আগের দিনও কিন্তু এই দেশের মানুষ বুঝতে পারছে না যে সে পালাতে বাধ্য হবে। সবার প্রতিবাদের কারণে আজকে একজন প্রধানমন্ত্রীকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তবে শুধু সেনাবাহিনী তারা মানে মায়া দয়া করে ওনারা যাইতে দিছে, আর না হলে কিন্তু যাওয়ার কোনো ক্ষমতা ছিল না। আর সুতরাং আপনার আশেপাশে যারা রাজনৈতিক পরিচয়ে ফায়দা নিবে, যারা রাজনৈতিক পাওয়ার দেখাইবে, যারা দুর্নীতি লুটপাট করবে, তার বিরুদ্ধে প্রত্যেকটা গ্রাম, ইউনিয়ন, থানাতে আমরা যুব সমাজ যদি সোচ্চার থাকি, আমরা যুব সমাজ যদি একটু সতর্ক প্রতিবাদ করি, তাহলে আমি মনে করি আমার সোনার বাংলা একেবারে সোনায় ভরপুর হয়ে যাবে। আমি মনে করি আজকের তরুণ প্রজন্ম কিন্তু দেখিয়ে দিয়েছে অনেক কিছু করা সম্ভব। আজকের তরুণ প্রজন্ম কিন্তু দেখিয়ে দিয়েছে যে কত সুন্দর কত কিছুই করা সম্ভব আছে। তো সুতরাং আমি বলবো, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, তাহলে একটা সুন্দর রাষ্ট্র আমরা করতে পারবো। তো সুতরাং আমরা তরুণ প্রজন্ম প্রস্তুত তো এ দেশকে সুন্দর একটা দেশে রেখে যেতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম যেন বলতে পারে যে না, আমাদের পুরনো প্রজন্ম আমাদের জন্য এক সুন্দর বাংলাদেশ রেখে গিয়েছে। প্রত্যাশা করি ভবিষ্যৎ এক সোনার বাংলা যেন আমরা গড়তে পারি। সবাই, সকল রাজনীতি যেন একসাথে রাজনীতি করে, যেন ওই যে আগে যেমন আওয়ামী লীগ বিএনপি একসাথে বসতে পারে না। এটা তো হয় না, কারণ সবাই দেশের মানুষ একসাথে বসে পরিচালনা করেন। একজন আসবেন, আরেকজন যাইবেন, এটাই তো নিয়ম ছিল। কিন্তু যারা যারা আসে তারা ও বাবার দেশ, কেউ জামার দেশ, কেউ কেউ আমার দেশ, মানে এই পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। তো আশা করি সামনে যারা আসবেন তাদেরকে বলতে চাই, এই তরুণ প্রজন্ম কিন্তু এখন খুব সাহসী, খুব সাহসী। সুতরাং হুঁশিয়ার, সাবধান, ভালো থাকবেন। আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে অতি দ্রুত এই সমস্যা কাটিয়ে দেয় ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম এক সুন্দর সোনার বাংলা আশা করি।